হাইলাকান্দি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। যুব কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ এবং স্লোগানে উত্তাল হাইলাকান্দির কংগ্রেস ভবন। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস মুজফ্ফর 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 হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস মুজফ্ফর রাহুল গান্ধী জিন্দাবাদ 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 আমিরুল রশিদ জিন্দাবাদ 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 আমিরুল রশিদ ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হাইলাকান্দিতে কংগ্রেস বনাম যুব কংগ্রেস দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। যুব কংগ্রেস মুর্দাবাদ স্লোগানে সরগরম হাইলাকান্দি। বিধায়ক অপমানের অভিযোগ তুলে তুঙ্গে বিতর্ক। সাসপেনশনের পরে ফঁসে উঠলেন জেলা কংগ্রেস নেতারা। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর পদক্ষেপের পরে উত্তপ্ত হাইলাকান্দি কংগ্রেস। প্রকাশ্যে এলো কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব। জেলা কংগ্রেস কমিটির একাংশ সদস্যের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাইলাকান্দি কংগ্রেস ভবন। আজ কংগ্রেস ভবনে জড়ো হয়ে জেলা কমিটির একাংশ সদস্য যুব কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। যুব কংগ্রেস মুর্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ স্লোগানে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। এই ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। অভিযোগ, সোনাইর বিধানসভা কেন্দ্রে বিধায়ক আমিনুল হক লস্করকে যুব কংগ্রেসের একাংশ সদস্য অপমান এবং ধাক্কাধাক্কি করে অনুষ্ঠান স্থল থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ। আর সেই ঘটনার জন্য রাজ্য যুব কংগ্রেস সভাপতি তথা আলগাপুর কাটলিছড়ার কংগ্রেস বিধায়ক জুবাইর এনাম মজুমদারকে সরাসরি দায়ী করেছেন বিধায়ক আমিনুল হক লস্কর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরের মধ্যে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি জেলা কংগ্রেসের 4 পদাধিকারীকে সাসপেন্ড করেছেন। প্রদেশ সভাপতির এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে আজ জেলা কংগ্রেস কমিটির একাংশ সদস্য বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থনে একটি সমাবেশও করেন। সেই সমাবেশে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি গিয়াসউদ্দিন, জেলা কংগ্রেসের সম্পাদক মাসুম আহমেদ, সম্পাদক মন্টু বড়ভূঁইয়া সহ অনেকে। সেই সমাবেশে বক্তারা জানান, খুব শীঘ্রই সোনাইয়ের বিধায়ককে হাইলাকান্দিতে আমন্ত্রণ জানিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে যুব কংগ্রেসের ওই অংশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দির রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যে আমিনুল হক সাহেব আমরা এখানে এসেছিলেন এবং কিছু মানুষ তাহাকে অপমান করেছিলেন, তাহার প্রতিবাদের কারণে এরা জমায়েত হয়েছেন যে উনি হইলেন আমাদের স্থানীয় লোক নয়, উনি শিলচরের লোক। আজকে যদি শিলচরের লোক এখানে আসিয়া তাই অপমান হয়, এটা আমরা হাইলাকান্দির বাসীর লাগিয়া একটা লজ্জাজনক। এই বর্তমান বিধায়ক যেই নইসই নেন বর্তমানে রানিং এমএলএ থান পিছনে যে সময় তাই টিকিট পাইছেন ভাবার পিছে আমরা কেউরে ডাকিছই না, কেউরে সারা দিছই না, সব শেষ করিয়া মন করি না তান কয়েকটা যুব কংগ্রেসের মানুষের ইশারা তাই বালাইছই নাচিছই। আর আমরা বিগত দিনও যতটুকু মেহনত করছি, কষ্ট করছি, এখন মন করি না তাই বিদা করি আমরা কেউরে কোনো রেসপেক্ট করি না, কিচ্ছু না। আর বিশেষ করে যারা যুব কংগ্রেসের আসেন তারা বর্তমানে আমরা হাইলাকান্দি নারায়ণপুর কই একটা জায়গা আছে, এই বিষয় নিয়ে হাইলাকান্দি নারায়ণপুরের বদনাম কর্তা যেহেতু তারা অন্য অন্য জায়গার মানুষ হাইলাকান্দি নারায়ণপুরের নাম লইয়া কংগ্রেস ভবন গুন্ডামি কতরা, গাদ্দারি কতরা, শক্তির ভাবার দেখাইতরা। আর বিশেষ করে এই জায়গার মধ্যে নারায়ণপুরের মানুষ অত্যন্ত ভালো মানুষ, তারা কয়েকজনের কারণে এই নারায়ণপুরটা বর্তমানে নষ্ট করিয়া ফেলাইতরা, বদনাম কতরা। তো ওটাও আমি জানাইয়া সবরে বিশেষ করে নারায়ণপুর তুলিয়া। আর আপনারা কেউ যুব কংগ্রেসে কোনো প্রেশার কিট করবা না, কোনো নেতারে কোনো কর্মকর্তারে যতটুকু করবা নিজের থাকেন করবা। আর বিশেষ করে জেলা কংগ্রেস কর্মী যতজন আছেন সবরে রেসপেক্ট দেওয়া যায়, ইজ্জত দেওয়া যায়, এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। অ্যাকচুয়ালি গতদিন যে ঘটনাটা ঘটছে আমরা জানতে পারছি যে এপিসিসি থেকে ওনাকে আমাদের হাইলাকান্দির ইনচার্জ বানিয়ে দেওয়া হয়েছিল। উনি আসছিলেন আমাদের এখানে সম্ভবত একজন প্রতিনিধি হারার কারণটা কি জানার জন্য বা বসে একটা মিটিং করার জন্য। ওনার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে সেটার জন্য আমরা তীব্র ভাষা প্রতিবাদ নিন্দা জানাই। নিন্দা জানার উদ্দেশ্য হচ্ছে, যদি ঘরোয়া শিবিরের মধ্যে কোনো এরকম হয়ে থাকে ওগুলো বসে মীমাংসা করার দরকার ছিল, কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম করা হয়েছে সেটা আমরা মেনে নিতে পারছি না। কারণ একজন এপিসিসির তরফ থেকে যাকে এখানে প্রতিনিধিত্ব করার জন্য দেওয়া হয়েছিল ওনার সাথে এরকম করা, খারাপ আচরণ করাটা মানে মানার মতো না। এই জন্য আমরা তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমরা কিছু দুষ্কৃতিকারী যারা কংগ্রেসের নামে কংগ্রেস করছে কিন্তু তার সাথে সাথে দালালিও করছে, এটা আমরা মেনে নিতে পারছি। এটার জন্য আমরা প্রতিবাদ
এসেছি এখানে একত্রিত হয়েছি।